কুসুমপুর রাজ্যে বাস করত এক চাষি ও তার বউ। তাদের ছিল অষ্টাদশী এক কন্যা রুমকি আর ছোট ছেলে কমল। একদিন চাষি ও তার বউ মাঠে কাজ করছিল। হঠাৎ সেখানে একটা বাঘ এসে তাদের উপর হামলা করে। দুজনেই প্রাণ হারায়। মা বাবা মারা যাওয়ার পর রুমকি ও কমল অনাথ হয়ে পড়ল। ভাই বোনের মধ্যে রুমকি ছিল বড় আর কমল ছিল ছোট, তাই সংসারের দায়িত্ব দিদি রুমকিকেই নিতে হলো। এমনি একদিন রুমকি তার ভাই কমলকে সাথে নিয়ে কাজের খোঁজে বের হলো। দিদি, আর যে হাঁটতে পারছি না, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে কোথায় জল পাবো বলতো? দাঁড়া ভাই, দেখি সামনে কোনো কুয়ো পাই কিনা। আমি যে হাঁটতে পারছি না দিদি, আমার গলা শুকিয়ে গেছে। কোথাও কোনো কুয়ো দেখতে পেলাম না, কি করি এখন? আর একটু চল ভাই, কষ্ট করে, সামনে নিশ্চয়ই কোথাও জল পেয়ে যাব। দিদি দিদি, ওই দেখো, এটা তো ঘোড়ার পায়ের ছাপ, মাটিতে বসে গেছে, ওর মধ্যে জল। না না ভাই, ওই জল খাস না, তাহলে ঘোড়ার বাচ্চা হয়ে যাবি। আমি তো আর থাকতে পারছি না, কিছু একটা করো না দিদি। এ কি ভাই, মাটিতে বসে পড়লে যে? আর একটু চল ভাই, দেখবি সামনে ঠিক জল পেয়ে যাব। আমি আর হাঁটতে পারছি না দিদি, আর হাঁটতে পারছি না। এবার একটু জল না পেলে আর হাঁটতে পারবো না আমি। আর একটু ভাই, চল, কি যে করি।